আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ইফতারের জন্য এই যে আমি বুট রান্না করে নেব, আর এই যে মাছ, তেলাপিয়া মাছ, এটা ভেজে পেঁয়াজ দিয়ে আর কি ভেজে নিব, আর এই কই মাছকে ভুনা করে নিব ভেজে। তো এখন এই যে আলুগুলো ভেঙে নিতেছি, ছোট আলু, বেশ এটা ভাঙবো না, 2 টুকরা করে নিয়ে নিতেছি। তারপর আপনাদের রান্না করে দেখাচ্ছি কিভাবে রান্না করি। বুটগুলাকে আমি অন্যভাবে রান্না করব। আমার কাছে গরুর মাংস রান্না করা ছিল, আগের ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওগুলো এখন নামাই নিছি। এই বুটের ভিতরে দিয়ে দিয়ে রান্না করে ফেলবো, সেই কারণে এক্সট্রা কোনো মশলা দিব না আমি। হালকা এই যে পেঁয়াজ কুচি করে নিছি আর মরিচ কুচি করে নিছি, এগুলা আদা রসুন দিয়ে ভেজে তার ভিতর বুটগুলো দিয়ে তারপর গরু গোস্তের ভিতরে দিয়ে দেবো। তো কীভাবে দেই আপনাদের দেখাবো, চলুন রান্নাটা কমপ্লিট করে আপনাদের দেখাই। তো এই যে দেখুন আমি সবগুলো ভেঙে নিছি। এই যে আমি তেল গরম করে নিয়ে নিচ্ছি এখানে। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রাখছিলাম ওটা। আর এই যে গরু গোস্তটা, এটা দিয়ে আজকে রেঁধে নেব। এটা দিয়ে এখন লাগাতে দিয়ে দিই। বেশি মশলা দিব না, আমি হালকা লবণ দিয়ে দিব আর একটু আদা রসুন বাটা দিয়ে দিব, তো দিয়ে দিই। এখন দিয়ে দিব হালকা আদা রসুন বাটা। এখন দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ। ভালো করে মিক্স করে বুটগুলো দিয়ে দিব। তো চলুন বুটগুলো দিয়ে দিই। এই যে বুটগুলো দিয়ে দেবো। বুটগুলো মিক্স করে নেব। এই যে দেখুন আমি বুটগুলো বেজে নিচ্ছি, এখন এই গরু গোস্তের দিয়ে দিব। এই যে দেখুন আমি গরু গোস্তের ঢেলে দিচ্ছি, এখন মিক্স করে নিব। এর আগেও আমি মুরগির মাংস দিয়ে আমি রান্না করে আপনাদের দেখাইছি, সেদিনটা বুটগুলো রান্না করে দেখাইছি, এতটা মজা লাগছে আমার কাছে খেতে, সেই কারণে আর কি গরু গোস্তটা আমি রেখে দিয়েছিলাম কিছুটা, যে আমি গরু গোস্ত দিয়ে রান্না করে খাবো একদিন। এদিকে আমার বুটটা হইতে হইতে আমি এখানে যে তেল গরম করে নিচ্ছি, এখন মাছগুলো ভেজে নেবো। তো চলুন মাছগুলো ভেজে নেই। এই যে মাছগুলো সব দিয়ে দিলাম। এটা হচ্ছে কই মাছ, এই কই মাছকে আমি ভুনা করবো, আর তেলাপিয়া মাছ ভেজে রাখবো। এই যে দেখুন আমার বুটটা রান্না করা হয়ে গেছে, খুবই সুন্দর একটা গান আসতেছে, মনে হইতেছে অনেক মজা হয়েছে। গান এই বুটার কাছে অনেক মজা হয়েছে, কারণ এর আগে আমি মুরগি মাংস দিয়ে রান্না করছিলাম, খেতে খুবই ভালো লাগছে, অনেক মজা লাগছে। সেই কারণে এবার ভাবছি যে গরু গোস্ত দিয়ে রান্না করে দেখি কীরকম লাগে। তো সেই কারণে যে গরু গোস্ত দিয়ে রান্না করে নিলাম, খেয়ে দেখবো ইফতারের সময় যে কেমন লাগে, তারপর আপনাদের বলতে পারবো কীরকম হয়েছে। এখন নামাই ফেলি, চলুন। সেই যে দেখুন কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠায় ফেলবো। তো চলুন উঠায় ফেলি। তেলাপিয়া মাছগুলো ভেজে নিব। এদিকে আমি এই যে বুটগুলো নামাই ফেলছি, দেখুন। তেলাপিয়া মাছগুলো দিয়ে দিই। দুটো করে ভেজে নিব। এই যে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন। এখন উঠাই ফেলবো।
বাকি মাছগুলো দিয়ে দিব এখন। দিয়ে দিলাম মাছ। এই যে দেখুন মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন উঠায় ফেললাম সবগুলোই। মাছ ভাজা তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে নেব এই মাছের জন্য। এই যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজের ভিতরে আমি শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে ভেজে নিব। তো এই যে দেখুন আমি পেঁয়াজ ভেজে মাছের উপর দিয়ে দিচ্ছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি, এখানে আমি মাছ ভাজা তেল ছিল সেটা ওইটার ভিতরেই, আর সরিষা তেল দিয়ে সব রান্না করে ফেলছি। লবণ দিয়ে দিচ্ছি, হালকা আদা রসুন বাটা দিচ্ছি, আর এই যে পেঁয়াজ এখন এগুলো ভেজে রান্নাটা করে ফেলবো। এই যে মাছগুলো ভুনা করবো। এই যে দেখুন এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন মশলাটা ভালো করে কষায় নেব। এই যে দেখুন মশলাটা কষানোর পর ঝোল দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে মাছও দিয়ে দিয়েছিলাম, আর মাছটা ভুনা হয়ে গেছে। যে দেখুন মাছের থেকে একটু অনেক সুন্দর একটা রান আসতেছে মাছ ভুনার থেকে। এই যে দেখুন আমি সব কিছু এই যে রান্না করে নিচ্ছি। এই যে গরুর মাংস দিয়ে বুট রান্না করে নিচ্ছি, এই যে তেলাপিয়া মাছ ভাজা, আর এই যে কই মাছ ভুনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আশা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।